আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রোগ্রামিং সি এর বাংলা টিউটোরিয়ালে আজকে নতুন আরও একটি কোর্স নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের প্রোগ্রামিং সি এর আমাদের টপিকটি হলো প্রোগ্রামিং সি এর ফাংশনের ব্যবহার। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রোগ্রামিং সিতে প্রধানত ফাংশন দুই ধরনের হয়ে থাকে: স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিফাইন্ড ফাংশন। স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন সিতে প্রধানত বিল্ড ফাংশন হিসেবে কাজ করে থাকে। এখন কিছু স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনের এক্সাম্পল দেখে নেওয়া যাক। স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনের এক্সাম্পল দিতে গেলে প্রথমে আমাদের যে ফাংশনটা আসে সেটা হলো প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশন মূলত studio.h হেডার ফাইল থেকে নেওয়া হয়ে থাকে। এছাড়া স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনের আরও একটি এক্সাম্পল হলো আমরা যখন math.h হেডার ফাইল ইনক্লুড করি তখন math.h থেকে বেশ কিছু লাইব্রেরি ফাংশন আমরা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমরা sqr নামে যে স্কোয়ার রুট ফাংশনটি ব্যবহার করে থাকি সেটা math.h হেডার ফাইল থেকে নেওয়া হয়ে থাকে। ইউজার ডিফাইন ফাংশনে ইউজার নিজের ইচ্ছা মতো এবং প্রয়োজন অনুযায়ী ফাংশন ক্রিয়েট করতে পারবে। টাইপ অফ ইউজার ডিফাইন ফাংশন: নো আর্গুমেন্ট পাস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। নো আর্গুমেন্ট পাস বাট এ রিটার্ন ভ্যালু। আর্গুমেন্ট পাস বাট নো রিটার্ন ভ্যালু। আর্গুমেন্ট পাস অ্যান্ড এ রিটার্ন ভ্যালু।